এই যে আমরা এমন একটা জায়গায় দাঁড় হয়েছি, এই যে সবচেয়ে বাঁক একটা জায়গায় দাঁড় হয়েছি। এই বাঁকগুলোতে দুর্ঘটনা প্রায়শই ঘটে থাকে এবং এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের এই সিগন্যালগুলো অবশ্যই ফলো করতে হবে। এই সিগন্যাল যারা ফলো করে না তারাই আসলে আমরা দেখি যে দুর্ঘটনায় পতিত হয়। এই উভয় দিকে 500 সড়ক, অর্থাৎ ক্রস রোড, এই পাশে সড়ক আছে, এই পাশে সড়ক আছে। এরকম জায়গায় অবশ্যই গাড়ি বা বড় যানবাহন স্লো করা উচিত। এই যে আরও কিছু আমরা সিগন্যালের সাথে পরিচিত হব, এইদিকে চলে আসো। এই যে আমরা একটু বাঁকের দিকে যাচ্ছি, এই বাঁকে আরও কিছু সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি। এখানে এই যে ত্রিকোণাকার একটা সিগন্যাল দেখা যাচ্ছে যে সামনে স্কুল, এইরকম ত্রিকোণাকার স্কুল এবং ত্রিকোণাকার সাইনের ভেতরে কিছু ছবি দেখা যাচ্ছে। এরকম ত্রিকোণাকার সামনের দেখা গেলে বোঝা যাবে যে এই যে সামনে স্কুল, এই যে তার মানে এখানে বুঝে দিচ্ছে যে এই জায়গায় যানবাহন খুব স্লো গতিতে চালানো দরকার। তারপরে এখানে আছে যেহেতু দুই পাশে সড়ক, তারপরে এখানে আছে যে পথচারী পারাপার, পেডেস্ট্রিয়ান ক্রসিং, পথচারী পারাপার। তার মানে এখানে অবশ্যই যানবাহন স্লো রাখতে হবে, তাছাড়া যে কোনো সময় দুর্ঘটনায় পতিত হতে পারে। এই যে পথচারী পারাপার, আমরা পথচারী পারাপার কিভাবে বুঝবো? এই যে দেখা যাচ্ছে ওই সাদা দাগ, অর্থাৎ হাই রোডের ভেতর দিয়ে যদি ক্রসিংভাবে সাদা দাগ থাকে, তার মানে ওইটা আমরা বুঝবো যে পথচারী পারাপার হওয়ার জন্য আমরা একটু দেখি যে কোন দিক দিয়ে পথচারী পারাপার হবে। অনেকেই এই দাগগুলো বুঝতে পারে না যে আসলে এই দাগগুলো কী জন্য ব্যবহার করা হয়, সেটা আমরা আজকে দেখব যে আসলে এই দাগগুলো কী জন্য ব্যবহার করা হয়। আমরা মাঝে মাঝে গাড়ির গতি সর্বোচ্চ থাকে এবং যারা গাড়ি চালক, যারা গাড়ি চালায় তারাও জানে না এই দাগগুলো কী জন্য ব্যবহার করা হয়। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে এইখানে একটু দেখাও যে এখানে একটা লম্বা দাগ আছে, তার মানে গাড়ি এখানে আটকিবে এবং এখানে গাড়ি থামবে আর পথচারী পারাপার হবে এই দিক দিয়ে। এই যে পথচারী পারাপার হবে এই দিক দিয়ে। এই জায়গায় গাড়ি কিন্তু মানে এই জায়গায় গাড়ির আসার আগে গাড়ি ওই জায়গায় থামবে আর এই জায়গাগুলো দিয়ে পথচারী পারাপার হবে। অনেকে এই সংকেতগুলো না বোঝার কারণেই দুর্ঘটনা ঘটে যায়। আসলে মানুষ তো এই দিক দিয়ে পার হবে, সেই অনুযায়ী যানবাহন বা দ্রুতগামী গাড়িগুলো অবশ্যই স্লোভাবে এখানে চালানো উচিত, কারণ যে কোনো সময় এটা ব্যস্ততম রাস্তা, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। দুই পাশেই রাস্তা, এই পাশে ওই পাশে, এইটা হলো ক্রস রোড, এই জন্য পথচারী পারাপারের জন্য দেওয়া হয়েছে। কিন্তু যারা গাড়ি চালায়, দ্রুত গতিতে গাড়ি চালায়, তারা এই বিষয়গুলো লক্ষ্য রাখে না। কিন্তু পথচারী পারাপার অবশ্যই এই দিক দিয়ে হবে, সেই জন্য এই জায়গায় আসলে গাড়ি স্লো করা উচিত। আর হলো এই দাগটাকে বলা হয় জেব্রা ক্রসিং। এই জেব্রা ক্রসিং কী জন্য নামকরণ? এই যে সাদা কালো ডোরা কাটা দাগ থাকে, এই জন্য এর নাম হলো জেব্রা ক্রসিং। এটাতেই মানুষ নিরাপদে পারাপার হওয়ার জন্য ব্যবহার করা হয় রাস্তার এক পাশ থেকে আরেক পাশে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।